কিছুক্ষণ আগে বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি জানলায় বসেছিলাম আর জানলা দিয়ে নিচে দেখতে পাচ্ছিলাম কিছু স্কুল স্টুডেন্ট বাড়ি ফিরছে। তো ওদের দেখে আমার হঠাৎ মনে হলো যে কেমন হতো যদি আমি নিজের স্টুডেন্ট লাইফে ফিরে যেতে পারতাম। আবার আমার কাছে একটা টাইম মেশিন থাকতো, সেই টাইম মেশিনে করে আমি পাস্টে নিজের স্টুডেন্ট আমিটার কাছে আবার ফিরে যেতে পারতাম যখন আমার এই 18 বছর বা 20 বছর বয়স ছিল। তাহলে আমি ওই স্টুডেন্ট নীলাদ্রিকে এমন কী অ্যাডভাইস দিতাম, এমন কী কথা বলতাম বর্তমানে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতা অনুযায়ী, মানে আমি দুনিয়াকে যতটা দেখেছি, যতটা বুঝতে পেরেছি, আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে ভালো মন্দ সব মিলিয়ে, যাতে করে সে আজকের দিনে দাঁড়িয়ে অনেক অনেক বেশি সাকসেসফুল হতে পারতো। আর শুধুমাত্র সাকসেসফুল নয়, এমন কী অ্যাডভাইস আমি দিতাম ওই নীলাদ্রিটাকে যাতে সে আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি হ্যাপিও থাকতে পারতো। তো তোমরা যারা স্টুডেন্ট কিংবা স্টুডেন্ট লাইফকে পার করে কেরিয়ারে পা রেখেছো, তারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আশা করি এই ভিডিওটা তোমাদের কোনো না কোনো ক্ষেত্রে লাইফে কাজে লাগবে। তো সবার প্রথম যে কথাটা আমি আমার 20 বছরের আমিকে বলতাম সেটা হলো, এমন কিছু স্কিল অ্যাকোয়ার করো জীবনে, এমন কিছু স্কিল শেখো যেগুলো মানুষের কোনো বড় প্রবলেমকে সলভ করে। আমি আমার এত বছরের অভিজ্ঞতায় একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, সেটা হলো যে তোমার কাছে যা স্কিল আছে সেই স্কিল দিয়ে তুমি মানুষের যত বড় প্রবলেম সলভ করতে পারবে, তুমি জীবনে কিন্তু তত উন্নতি করতে পারবে। তুমি যে কোনো সাকসেসফুল মানুষের ইতিহাস ঘেটে দেখে নাও, যে কোনো সাকসেসফুল মানুষের বায়োগ্রাফি পড়ে নাও, তারা সাকসেসফুল হয়েছে অন্য অনেক মানুষের বড় থেকে বড় প্রবলেম সলভ করার মাধ্যমে। তুমি যে কোনো বড় কোম্পানিকে ধরে নাও, উদাহরণ হিসাবে তুমি ধরো অ্যামাজনকে। অ্যামাজন মানুষের অনেক বড় প্রবলেমকে সলভ করে দিচ্ছে। বাড়িতে বসে তুমি অনেক নিজের পছন্দের জিনিস নিমেষে পেয়ে যাচ্ছ, যেটার জন্য তোমাকে সময় ব্যয় করে বিভিন্ন আলাদা আলাদা মার্কেটে যেতে হতো, আলাদা আলাদা দোকানে রিসার্চ করতে হতো, কিন্তু এখন তুমি ঘরে বসে এক ক্লিকে সেই জিনিস নিজের কাছে পেয়ে যাচ্ছ। বড় প্রবলেমের সলিউশন, সাকসেসফুল। এবার তুমি কোনো একজন স্পেশালিস্ট ডক্টরের কথা ধরো, যে অনেক বড় সার্জেন, যে এমন একটা অপারেশন করতে পারে যেটা খুব কম মানুষ পৃথিবীতে করতে পারে। সবার প্রথম সবাই ডাক্তার হয় না। দ্বিতীয়ত যারা ডক্টর হয় তাদের মধ্যেও কিছু সংখ্যক ডক্টরই কোনো একটা পার্টিকুলার সার্জারিতে মাস্টারি করতে পারে, আর সেই জন্যই তার দাম অনেক বেশি, আর সেই জন্যই সেই জীবনে অনেক বেশি সাকসেসফুল। তুমি যে কোনো ফিল্ড ধরে নাও, তোমার ফিল্ডের মধ্যে তোমাকে এমন কিছু স্কিলে মাস্টারি করতে হবে যা অন্যের প্রবলেমকে সলভ করতে পারে। তুমি যদি অন্যের বড় প্রবলেমকে সলভ করতে শিখে যাও, সাকসেসফুল হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। দ্বিতীয় যে কথাটা আমি আমার 20 বছরের আমিকে বলতাম সেটা হলো, যত তাড়াতাড়ি সম্ভব ফাইন্যান্সিয়াল মানি রিলেটেড ফিল্ডে জ্ঞান অর্জন করো এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টাকা সেভ করতে শুরু করো। দেখো বস, তোমাকে অনেকে হয়তো এরকম কথা বলবে যে টাকাই সব কিছু নয়, টাকা সব খুশি দিতে পারে না, টাকা দিয়ে সব প্রবলেম সলভ করা যায় না। কিন্তু বিশ্বাস করো, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, টাকা পয়সা না থাকলে জীবনে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হতে হয়, এবং বেশিরভাগ খুশি আমাদের লাইফে কোনো না কোনো অ্যাঙ্গেলে টাকা পয়সার সঙ্গে যুক্ত থাকে। তার মানে এই নয় যে আমরা শুধুমাত্র টাকার পেছনেই ছুটে যাব, টাকার জন্য সব কিছু করবো, এটা নয়। কিন্তু টাকা পয়সাকে আমরা রেসপেক্ট করতে শিখবো। এই পৃথিবীর ফাইন্যান্সিয়াল সিস্টেম কিভাবে কাজ করে, বিশেষ করে এই মডার্ন যুগে কিভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলোতে পরিবর্তন আসছে, এবং কী কী স্টেপ আমরা কম বয়স থেকে নিতে পারলে অনেক কম পরিশ্রমে আমরা ফিউচারে গিয়ে অনেক বেশি ওয়েলদি হতে পারবো। এগুলো জানাটা কিন্তু আমাদের প্রত্যেকের অধিকার এবং প্রত্যেকের কর্তব্য, যাতে ফিউচারে গিয়ে আমরা কম থেকে কম প্রবলেমের সম্মুখীন হতে পারি। এই টাকা পয়সা ফাইন্যান্স রিলেটেড দুটো বই আমি সাজেস্ট করতে পারি, যে দুটো বই খুবই হেল্পফুল হতে পারে তোমার জন্য কম বয়স থেকেই ফাইন্যান্সের ব্যাপারে বেসিক নলেজ গেইন করার জন্য। বই দুটোর মধ্যে একটা হলো সাইকোলজি অফ মানি, আর 2 নম্বর হলো রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এই দুটো বই টাকা পয়সার সাইকোলজি ঠিক কিভাবে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে আমাদের সেভিংসের জন্য নিজের মেন্টালিটি তৈরি করা উচিত, এই ব্যাপারে খুব ভালো জ্ঞান তোমাদের দেবে। নাম্বার 3 যে জিনিসটা আমি আমার স্টুডেন্ট আমিকে বলতাম সেটা হলো, রিয়্যাক্ট করার বদলে রেসপন্ড করতে শেখো, এবং এই অভ্যাসটাই কম বয়স থেকেই প্র্যাকটিস করো। একটুতেই রেগে যাওয়া, রেগে গিয়ে কাউকে কিছু বলে দেওয়া, কিংবা একটুতেই রিয়্যাক্ট করে কিছু এমন কাজ করা যেগুলো একটা সিচুয়েশনে প্রবলেমকে সলভ করার বদলে আরও সেটাকে বাড়িয়ে দেয়, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে শিখতে হবে। নাহলে এগুলো কিন্তু তোমার সামনে থেকে বহু অপরচুনিটি নষ্ট করে দেবে। তোমার সঙ্গে বহু মানুষের সম্পর্ক খারাপ হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি ভেতরে ভেতরে একটা গিল্ট নিয়ে চলবে এবং খুশি থাকতে পারবে না বস। তাই আমি পুরোনো আমিটাকে সাজেস্ট করব, নিজের মাইন্ডকে যে কোনো সিচুয়েশনে শান্ত রাখার চেষ্টা করব, আমি রিয়্যাক্ট করব না। বিশ্বাস করো, এই একটা অভ্যাস তুমি যদি অল্প বয়স থেকে নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তুমি অন্য অনেকের থেকে, প্রায় 80-90% মানুষের থেকে লাইফে অনেক এগিয়ে থাকবে। সম্পর্কের দিক থেকে, অপরচুনিটির দিক থেকে এবং পার্সোনাল হ্যাপিনেসের দিক থেকে তুমি বেটার থাকবেই থাকবে।
আমার এই চ্যানেলেই বহু এরকম বুদ্ধিস্ট মোটিভেশনাল ভিডিও রয়েছে যেগুলো তোমাকে এই ব্যাপারে হেল্প করতে পারে। সেই ভয়েস ওভার ভিডিওগুলোতে বিভিন্ন স্টোরির মাধ্যমে তোমার মধ্যে আসা রাগকে কন্ট্রোল করা, তোমার মনকে শান্ত করার অনেক টিপস তুমি পেয়ে যাবে। ভিডিওগুলো দেখার জন্য তোমরা এই চ্যানেলের বুদ্ধিস্ট মোটিভেশনাল স্টোরি প্লেলিস্টটা দেখতে পারো। তো গাইস, এটা ছিল ভিডিওর পার্ট 1, যেখানে আমি 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই ভিডিওটাকে দুটো পার্টে ডিভাইড করতে হচ্ছে। এই ভিডিওর পার্ট 2তে আমি আরও 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা আশা করি কালকেই চ্যানেলে চলে আসবে। পার্ট 2টাও কিন্তু তোমরা অবশ্যই দেখো, কারণ ওখানে আমি আরও 4টে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। আর এই পার্টে বলা 3টে পয়েন্টের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি কাজের মনে হয়েছে, সবচেয়ে বেশি ইউজফুল মনে হয়েছে, কমেন্ট করে লিখে জানাও। আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যেও।